ফ্রেন্ডস, গত ভিডিওতে আমরা হাফ ইয়ারলি ম্যাথ কোশ্চেন পেপার সলিউশন যেটা ছিল 2025 এর, এটা আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা ভিডিও পার্ট 2, এটা এখানে আমরা 11 থেকে 20 পর্যন্ত করব এবং আগামী ভিডিওগুলোতে এর পরবর্তী যে থাকবে কোশ্চেনগুলি সেগুলি দেখব। আচ্ছা দেখো, তাহলে 11 নম্বর থেকে শুরু করা যাক। এখানে বলা হয়েছে যদি p a square b cube c এবং q ab square c to the power 4 হয়, তবে গসাগু কত? আচ্ছা, তোমরা তো জানো গসাগু কিভাবে বের করতে হয়। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে এই দুইটা যে দেওয়া হলো, p এর ভ্যালু এবং q এর ভ্যালু দুইটা দেওয়া হলো। এখানে আমরা দেখব যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে, ওইটাকে আমরা সিলেক্ট করব। কিভাবে দেখো, p এর ক্ষেত্রে আমরা পেয়েছি এখানে a square b cube c, এটাকে যদি আমরা করি, মাল্টিপ্লাই করে লিখি, তাহলে a টু দি পাওয়ার টু যে আছে, যেটা a স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a ইনটু a, আর b কিউব যেটা আছে এটাকে আমরা লিখতে পারি b ইনটু b কিউব। স্কয়ার আছে এই জন্য এখানে দুইটা a, কিউব আছে এই জন্য এখানে তিনটা b, আর c তো কোনো c এর উপর কোনো পাওয়ার নেই, c একটাই আছে এখানে। এটা হলো যেটা p এর ভ্যালু। এবার q এর ভ্যালু কি কি আছে এখানে দেখতে পারো। q এর ভ্যালু আছে এখানে q আছে a b স্কয়ার c টু দি পাওয়ার 4। এটাকে আমরা সেম ভাবে লিখতে পারি, a তো একটাই আছে, b কটা আছে এখানে, পাওয়ার যেহেতু 2, এটাকে আমরা দুইটা লিখতে পারি b ইনটু b, আর c টু দি পাওয়ার 4 আছে, তাহলে c কে আমরা চারটা লিখতে হবে, 1 2 3 4। জানো মাল্টিপ্লাই গুলি হবে কি হয়, মাল্টিপ্লাই যখন হয় তখন উপরের পাওয়ারগুলি সবগুলি প্লাস হয়ে যায়। এখানে 1 2 3 4, মানে ঘুরে ফিরে আমরা c টু দি পাওয়ার 4 এ আবার চলে যাব আর কি। এবার দেখো দুইটা থেকে কমন কি নেওয়া যায়। এখানে a আছে, এখানেও a আছে, এখানে b কয়টা আছে, দুইটা, এখানেও b দুইটা কমন নেওয়া যায়, তাহলে b দুইটা এখানে কমন, b দুইটা এখানে কমন। c কয়টা কমন নেওয়া যায়, এখানে c জাস্ট খালি একটা আছে, তাহলে এখান থেকে একটা কমন নিতে হবে। তাহলে p ও q এ গসাগু আসলো সেটা হলো, এক কয়টা কমন এসেছে, দুইটা থেকে একটা a কমন এসেছে, b এসেছে দুইটা, b যদি দুইটা কমন আসে তাহলে কি হবে b ইনটু b, আর c একটা। এবার আমরা এর জায়গাতে লিখব b, যেহেতু একটা দুইটা আছে, তাহলে পাওয়ারটাকে আমরা লিখতে পারি b স্কয়ার c। তাহলে এটার आंसरটা হবে a b টু দি পাওয়ার 2 ইনটু c। এবার নেক্সট ম্যাথ যেটা আছে x কিউব মাইনাস 3x প্লাস 2। আচ্ছা, x কিউব না, সরি, এখানে x স্কয়ার হবে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দ্বিঘাত রাশিমালার শূন্যগুলির যোগফল কত? আচ্ছা, শূন্যগুলির যোগফলের সূত্র হলো, তোমরা নিশ্চয়ই মনে হয় জানো যে শূন্যগুলির যোগফলের সূত্র হলো, শূন্যগুলির যোগফল কে আমরা লিখতে পারি মাইনাস b বাই a দিয়ে। কি দিয়ে? মাইনাস b বাই a। x এর সঙ্গে যেটা থাকবে, মানে x এর সহগ যেটা হবে সেটা হবে a, আর মাঝখানে x স্কয়ারের সহগ যেটা হবে সেটা হবে a এর ভ্যালু, x এর সঙ্গে যেটা থাকবে সেটা হলো b এর ভ্যালু, আর লাস্টেরটা হলো c এর ভ্যালু। এটা আমরা বলতে পারি, এখানে মনে মনে কিছু নেই, এইজন্য আমি 1 ধরলাম এখানে। তাহলে x এর 1 এর ভ্যালু এখানে হলো 1, আর b এর ভ্যালু হবে x এর সঙ্গে সহগ কি আছে 3, তাহলে b এটা, আর c হলো লাস্টেরটা, যেটা আমরা ধ্রুবক পদ বলি বা কনস্ট্যান্ট বলা যেতে পারে এটাকে। তো শূন্যগুলির যোগফল যেহেতু বের করার জন্য বলা হয়েছে, শূন্যগুলির যোগফলের সূত্র হলো মাইনাস b বাই a। মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, b এর ভ্যালু কত আছে এখানে b এর ভ্যালু আছে মাইনাস 3, প্লাস বা মাইনাস যাই থাকে তার সেখানে বসাতে হবে, তাহলে হবে এখানে মাইনাস 3, আর নিচে কি আছে দেখো a এর ভ্যালু হলো 1। এবার a 1 নিচে লিখলেও চলে, না লিখলেও চলে, তোমাদের ইচ্ছা, লিখতেও পারো নাও লিখতে পারো। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 3, আর নিচের 1টা না লিখলে চলে, তাহলে এখানে आंसर হলো 3। এবার নেক্সট কোশ্চেন, নিম্নে প্রদত্ত বহুপদ রাশিমালা fx এর লেখচিত্র শূন্যের সংখ্যা নির্ণয় করো। এখানে x এর কথা বলা হয়েছে, fx
তাহলে আমরা এটা কিভাবে বের করব? এখানে লক্ষ্য করতে হবে যে x যে আছে সেটা কোথায় কোথায় স্পর্শ করেছে, যেখানে যেখানে টাচ করেছে রেখাটিতে, তাহলে তার বিন্দুর পরিমাণ এতটা আসবে আর কি। এখানে দেখো, এখানে একটা আছে, একটা, তারপরে এখানে গেল একটা, দুইটা, তারপরে এখানে একটা, তিনটা। তাহলে তিনটা জায়গাতে x যে অক্ষরটা আছে এই অক্ষরের মধ্যে তিনটা জায়গাতে স্পর্শ করেছে। তাহলে এখানে লেখচিত্রে শূন্যের সংখ্যা হলো, যেখানে যেখানে স্পর্শ করবে ততগুলি শূন্যের সংখ্যা বের হবে। তাহলে তিনটি জায়গাতে স্পর্শ করছে 1 2 3, তাহলে fx এর শূন্যের সংখ্যা হলো তিনটি। শূন্যের সংখ্যা হলো তিনটি। যদি এখানে বলা হতো y, তাহলে লক্ষ্য রাখতে হবে উল্টা হবে তার, তখন আমরা দেখতাম y যে আছে সেটা কোথায় কোথায় স্পর্শ করেছে। যদি যতগুলো স্পর্শ করা হবে তাহলে y এর ভ্যালু, শূন্যের ভ্যালু আসবে ততগুলি আর কি। যেরকম ভাবে আমরা x এরটা করলাম সেরকম ভাবে y এরটাও করা যাবে। দেখো এবার কোশ্চেন নাম্বার 14 যেটা আছে, k এর কোন মানের জন্য kx 2y 3 এবং 3x y 5 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। আচ্ছা, সমীকরণ দ্বয়ের কখন সমাধান থাকবে না? সমাধান না থাকার শর্ত হলো যখন সমীকরণের ভ্যালু হবে a1/a2 = b1/b2 এবং নট ইকুয়াল টু কি হবে c1/c2। এই ক্ষেত্রে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, এটা হলো শর্ত। এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে এগুলো দেখব। আমরা a1/a2 = b1/b2 ধরে ম্যাপটা করব। a1 যেটা হলো a1 এর ভ্যালু এখানে হলো x এর সঙ্গে যেটা থাকবে সেটা হবে a1, আর y এর সঙ্গে যেটা থাকবে প্রথমে সেটা হবে b1, তারপর অঙ্কটাতে x এর সঙ্গে যেটা থাকবে সেটা হলো a2 এবং y এর সঙ্গে যেটা থাকবে সেটা হলো b2। এখানে y এর সঙ্গে কিছু নেই যেহেতু আমরা এখানে 1 করতে পারি মনে মনে। তাহলে এবার আমাদের অঙ্কটা এসে দাঁড়াবে কি দাঁড়াবে, a1 এর জায়গা হবে k, a2 এর জায়গা হবে 3, তারপরে b1 এর জায়গা হবে -2 এবং b2 এর জায়গা হবে 1। এবার আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন এইভাবে তাহলে k * 1 করলে হবে k, আর এখানে প্লাসে মাইনাসে, এখানে মনে হয় প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 দুগুণে 6। এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম এইভাবে k এর সঙ্গে 1 আর 3 এর সঙ্গে -2। তাহলে আনসার এখানে আসলো k = -6। নেক্সট দেখো, এটা একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ দিয়েছে। এখানে দেখো, একজন লোক পশ্চিম দিকে যায় 24 মিটার। বাহ, খুব সুন্দর। পশ্চিম দিকে যদি আমরা ডাইরেকশনটা চেক করি এরকম ভাবে আসবে। এটা হবে আমাদের নর্থ, এটা হবে আমাদের নর্থ, এটা হবে সাউথ, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। আচ্ছা, এখানে দেখো প্রথমে কি বলছে, একজন লোক পশ্চিম দিকে যায় 24 মিটার। মানে সে পশ্চিম দিকে কোন দিক থেকে যাবে? ওয়েস্টের থেকে সে পশ্চিম দিকে যাচ্ছে কত? 24 মিটার। ধরলাম এতটুকু সে জায়গায় গেল কত মিটার? টোটাল জায়গাটা হলো 24 মিটার গেল। এই পয়েন্ট এখান থেকে এতটুকু গেল 24 মিটার। তারপর সে এখান থেকে দেখো, এবং তারপর উত্তর দিকে যায় 10 মিটার। উত্তর দিক নর্থ হলো উপরের দিকে, তাহলে উপরের দিকে কত গেল? 10 মিটার। এবার বলল যাত্রা শুরু করেছিল সেই অবস্থান থেকে তিনি কত দূরে আছেন। আচ্ছা, যাত্রা কোথা থেকে শুরু করেছিল? যাত্রা শুরু করেছিল সে কোন দিক থেকে? ইস্টের থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে সে যাত্রা শুরু করেছিল। বলা হলো যে সে এখনো এই অবস্থানে আছে, বর্তমানে কোন অবস্থানে আছে? এখানে। তো এখান থেকে তার যে প্রথমের অবস্থান সেটার দূরত্ব কিভাবে আমরা বের করব, এটা দেখো কি ফর্মুলা। এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? একটা ট্রায়াঙ্গেল। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। এটা আমরা জানতে পারছি যে অতিভুজ যদি এটা হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি
লম্ব হয় তাহলে একটা সূত্র আছে পিথাগোরাসের, এটা দিয়ে আমরা বের করতে পারবো। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব দেওয়া হলো কত, লম্ব দেওয়া হলো 10, ভূমি দেওয়া হলো 24। এবার tan স্কয়ার কত, tan স্কয়ার বলতে tan কে আমরা যদি দুইবার মাল্টিপ্লাই করি 10 কে 10 10 এ কত হবে 100, আর 24 রে আমরা যদি স্কয়ার করি 24 কে আমরা স্কয়ার করতে পারি, স্কয়ার করে দেখতে পারো। আমার মনে হয় 576 হবে आंसरটা। মাল্টিপ্লাই করে আমরা দেখে নিই এখানে কত হয়। 4 4 16, 6 হাতে 1, 4 2 8, আর হাতে 1 হবে 9, এখানে 0, 4 2 8, 2 2 4, তাহলে এখানে আসলো 6 সঙ্গে 0 প্লাস করলে 6, এর 9 আর 8 হবে 17, 17 7 হাতে 1, আর 4 আর 1 5, তাহলে 576। আমি যেটা বলেছিলাম এটাই আসলো 576, দুটাকে প্লাস করলে হবে 676। আচ্ছা, এবার আমরা এখানে আমরা অতিভুজটাকে রেখে দিই, অতিভুজটাকে এখানে রেখে দিলে তাহলে এখানে যে স্কয়ারটা ছিল সেটা 676 এর উপরে কি হয়ে যাবে রুট, এবং 676 রুট হলো 26 এ, তাহলে आंसरটা আসলো এখানে 26 মিটার। তাহলে তোমরা आंसरे লিখবে এখানে যে তার প্রাথমিক অবস্থান যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেই অবস্থান থেকে সে কতটুকু দূরে আছে, সে টোটাল 26 মিটার দূরে আছে। এবার দেখো নেক্সট 16 নাম্বার যেটা ম্যাথ আছে, যদি 3x 2py 2 এবং 3x 5y 1 0 হয়, এরা 0 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়, তবে p এর মান কত হবে? আচ্ছা, এখানে সেম আগে যখন আমরা ম্যাথটা করেছিলাম ওটার মতনই হবে। এখানে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো a1/a2 b1/b2 and not equal to c1/c2। এই ফর্মুলা এখানে আগে ফর্মুলা যেটা ছিল এটা দিয়েই হবে এখানে ম্যাথটা। এখানে জাস্ট খালি আমরা প্রথম দুটো নিয়ে কাজ করব আগের মতই। দেখো কি রকম, a1 x এর সঙ্গে যেটা আছে এটা হলো a1, এটা হলো b1, সেম ভাবে দ্বিতীয় সমীকরণে যেটা আছে এটা হলো a2, আর y এর সঙ্গে যেটা হবে সেটা হলো b2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো a1 এর ভ্যালু কি হলো, a1 এর ভ্যালু হলো 3, a2 এর ভ্যালু হলো 2 ইকুয়াল টু b1 আছে, এখানে b1 এর ভ্যালু হবে 2p আর b2 এর ভ্যালু হলো 5। এবার এখানেও আমরা ক্রস মাল্টিপ্লাই করব। কি রকম হবে এভাবে, দেখো এরকম ভাবে আমরা যেহেতু p এর ভ্যালুটা বের করব তাহলে p টাকে বাদ দিয়ে রেখে দেব, 2 দুগুণে 4 আর সঙ্গে p আছে তাহলে p, আর এখানে হবে 3 5 15, p রেখে দিলে 15টা উপরে থাকবে, যেহেতু 4টা p এর সঙ্গে মাল্টিপ্লাই আছে, গুণ আছে জানো, এদিকে গুণ যদি থাকে ওদিকে কি হবে ভাগ, ভাগ হলে 4টা কোথায় চলে যাবে নিচে, তাহলে आंसरটা হবে 15/4। নেক্সট যেটা ম্যাথ আছে sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি এর মান কত? sin 45 ডিগ্রি মান হলো 1/√2 sin 45 ডিগ্রি equal to 1/√2, আর cos 45 ডিগ্রি মান ইকুয়াল, cos 45 ডিগ্রি মানও সেম হবে sin 45 ডিগ্রি মানে এটা ভ্যালু আছে ওটার ইকুয়াল হবে, এখানে হবে 1/√2। তাহলে এই দুটো প্লাস করার জন্য বলা হয়েছে sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি, তাহলে 1 আমরা প্লাস করে দিই 1/√2 প্লাস 1/√2, এখানে কি আসবে 1/√2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই দুটার এলসিএম করি তাহলে এখানে কি √2 দুইটাতেই কমন আছে, তাহলে এখান থেকে যেগুলো আমরা এলসিএম করলে সেম নাম্বারই আসবে, সেম নাম্বার যখন আমরা এলসিএম করি তাহলে তখন সেম নাম্বারই আসে, এজন্য আমরা √2 ডাইরেক্টলি এখান থেকে লিখে নিয়েছি। এবার এই √2 দিয়ে এটাকে ডিভাইড করব, √2 দিয়ে এই √2 কে ডিভাইড করলে থাকবে 1, 1 * 1 করলে হবে 1, সেম এখানেও হবে √2 দিয়ে √2 কে ডিভাইড করলে হবে 1, এখানে 1 থাকবে, এই 1টা 1 এর সঙ্গে গুণ করলে এখানেও 1 হয়ে যাবে,
এককে 1, তাহলে উপরে আসলো 1 আর 1 প্লাস করে 2 আর নিচে হলো √2। এবার জানো যে নিচে আমরা কোনোভাবেই রুট রাখতে পারবো না, তাহলে রুটটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে নিতে চাই তাহলে উপরে নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। √2 আছে প্লাসে, তো এখানে আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যদি নিচে করে যা করি তাহলে উপরে সেম ভাবে √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে आंसरটা এখানে এসে দাঁড়াবে 2√2, আর এখানে √2 কটা আছে নিচে একটা দুইটা, তাহলে হয়ে যাবে √2 স্কয়ার। এবার এখানে স্কয়ারের রুটে ক্যান্সেল, তাহলে নিচে কি থাকলো 2√2 আর নিচে রুটের স্কয়ারে ক্যান্সেল হওয়ার পর শুধু থাকে 2। আবার দেখো এখানে নিচেও 2 আছে উপরেও 2 আছে, এটাও ক্যান্সেল করা যায়, তাহলে आंसर শুধু দাঁড়াবে √2। आंसर হবে শুধু √2। নেক্সট, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে শঙ্কুর আয়তন কত হবে? আচ্ছা, শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার h। এখানে কি দেওয়া আছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে r দেওয়া আছে, এখানে r ইকুয়াল টু দেওয়া হলো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার উচ্চতা। এখানে আমরা ব্যাসার্ধ লিখতে পারি, সেটা ব্যাসার্ধ কমা r, যেটা r এর ভ্যালু 3 সেন্টিমিটার, আর উচ্চতাকে h দিয়ে ডিনোট করা হয়, যেটা ভ্যালু হলো 4 সেন্টিমিটার। এবার দেখো সবই তো দেওয়া আছে, r ও আছে h ও আছে, আর পায়ের ভ্যালু তো আমরা জানি 22/7, এটা দিয়ে আমরা করতে পারি 1/3, আর পায়ের ভ্যালু হলো 22/7, আর কত? r এর ভ্যালু এখানে হলো 3 দেওয়া আছে কোশ্চেনে, তাহলে 3 স্কয়ার হবে, আর h এর ভ্যালু হলো 4, তাহলে এখানে আমরা 4 লিখব। এবার নিচে আছে কি কি আছে? নিচে এখানে এই 3টা যেহেতু স্কয়ার আছে, এটাকে আমরা 3 × 3 করে লিখে নিই, কারণ এখানে 3 এর সঙ্গে নিচে 3টা ক্যান্সেল হতে পারে, এজন্য 1/3 into 22/7 into 3 into 3 into 4, পরে নিচে ক্যান্সেল। আর এবার आंसरটা কি দাঁড়াবে? এখানে দেখো এখানে লেখার জায়গায় নেই, আমি কি করছি, আমি आंसरটাকে এরপরে স্টেপগুলোকে এদিকে করিয়ে দিচ্ছি। এই জায়গাতে এখানে কি হয়েছে, এখানে উপরে নিচে কেবলমাত্র 7 আছে, আর উপরে আছে 22। 1 তো না লিখলেই চলে, এখানে 1টা না লিখলেই চলে, 22 into 3 into 4। আচ্ছা 3 4 এখানে লিখে ফেলতে পারি, 3 4 12। তাহলে কি হবে, এখানে 22 এর সঙ্গে 12 মাল্টিপ্লাই হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, দেন 0 বসিয়ে 2 একে 2, 2 একে 2, তাহলে এখানে হবে 4, এখানে হবে 6, 264, উপরে আসছে 264 আর নিচে আসছে 7। এবার 264 কে 7 দিয়ে ডিভাইড করে যেটা হবে आंसर বসিয়ে দিলে চলবে, অঙ্ক হয়ে গেল। এখানে 264 কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি, 3 3 7 21, তাহলে নামবে 5 এবং 4। এবার 54 7 টেবিল দিয়ে 54 কত বাজে? 7 7 49, এখান থেকে নামবে 4 5, পয়েন্ট বসিয়ে 0 নিয়ে আসি, 7 7 49, আবার কত নামবে 1, পয়েন্টের জন্য এখানে একটা 0 চলে আসবে, 1 টাইম যাবে 7 একে 7 3, আর লাগবে না, 37.71। आंसर আসবে 2 ঘর পয়েন্টের পরে 2 ঘর নিলে হবে 37.71, আর এখানে ইউনিটটা ছিল কি? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার উপর যেহেতু আয়তন বলেছে কিউব হবে, 3 হবে সেন্টিমিটার কিউব। নেক্সট 19 নাম্বার, দেখো 7 সেন্টিমিটার ব্যাসার্ধে নিরেট অর্ধগোলকের সমগ্র ক্ষেত্রফল কত হবে? আচ্ছা অর্ধগোলকটা এরকম হবে। অর্ধগোলকটা আমরা যদি একটা ফুটবলকে মাঝখান থেকে কেটে নেই, ফুটবলকে বা যেগুলো এরকম একটা বল বা বল টাইপ এগুলি নেই, তাহলে এটা হবে একটা অর্ধগোলক। আচ্ছা অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া হলো 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ r ইকুয়াল টু 7 সেন্টিমিটার। বলবো সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে অর্ধগোলকে,
সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার। দেখো 3 দেওয়া 3 পাই এর ভ্যালু হলো 22/7 আর এখানে r এর ভ্যালু দেওয়া ছিল, কত দেওয়া ছিল কোশ্চেনে 7। তাহলে 7 কতবার হবে? r স্কয়ার যেহেতু 7 স্কয়ার, এটাকে আমরা দুইবার লিখে নেব পরের স্টেপে। 3 22/7 আর 7 স্কয়ার যেহেতু স্কয়ার বলতে 7 টা দুইবার আছে এখানে, 7 7 পরে নিচে একটা ক্যান্সেল করে নিই। এবার বাকিগুলিকে আমরা মাল্টিপ্লাই করে নেব। 3 7 এখানে হবে 3 আর লাস্টের 7টা মাল্টিপ্লাই করলে 3 7 21 ইনটু 22। তো এবার 22 এর সঙ্গে 21 গুণ করে যেটা হবে সেটাই হবে आंसरটা। 2 1 2 2 1 2 0, তারপরে 2 2 4 2 2 4, এখানে হলো 2, এখানে হলো 6, এখানে হলো 4 462 সেন্টিমিটার। যেহেতু এখানে এককটা দেওয়া ছিল সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বলেছে আয়তন হলে এককের উপরে একক হিসাবে এককের উপরে কিউব হয়, আর যদি ক্ষেত্রফল বলে তাহলে এককের উপরে হবে স্কয়ার। এবার নেক্সট এবং লাস্ট যেটা সেটা হলো 20 নাম্বারটা। কি ছিল? cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। এটার আমরা জানি একটা ডাইরেক্ট ভ্যালু আছে। cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি ভ্যালু হলো এখানে 1, আর 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি কেও আমরা চেঞ্জ করে দিতে পারি। রুট অফ 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি কে চেঞ্জ করা যেতে পারে 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি এটাকে চেঞ্জ করা যায় sec স্কয়ার 60 ডিগ্রিতে। ঠিক আছে, এবার দেখো sec স্কয়ার 60 ডিগ্রি যেটা আছে এখানে রুট এবং স্কয়ারে ক্যান্সেল করা যায়। রুট এবং স্কয়ারে ক্যান্সেল হলে শুধু থাকবে sec 30 ডিগ্রি, সরি sec 60 ডিগ্রি থাকবে। এবার এই যে sec 60 ডিগ্রি আছে এটাকেও আবার চেঞ্জ করা যায়। কিসে চেঞ্জ করা যায়? দেখো এটাকে চেঞ্জ করা যায় 1/1 cos 60 ডিগ্রিতে। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। যদি আমরা এটাকে উল্টে নিই তাহলে কি হবে? নিচে যে 2টা আছে সেটা উপরে চলে যাবে আর 1টা চলে যাবে নিচে, এরকম হবে কি 1 * 2/1। যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি তাহলে উপরে থাকবে 2 1 2 আর নিচে তো 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে নিচেরটার ভ্যালু কত আসলো? নিচেরটার ভ্যালু এখানে এসেছে 2, আর উপরটা যে ছিল নিচেরটা বলতে 1 + tan স্কয়ার 60 ডিগ্রি ভ্যালু এসেছে 2, আর cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি ভ্যালু ছিল। আর এটা একটা ফর্মুলা, এই দুটি ফর্মুলা দিয়ে আমরা বলছি এই ফর্মুলার ভ্যালু হলো 1। তাহলে আমাদের রেজাল্টটা এসে দাঁড়াবে এখানে তো cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি ভ্যালু ছিল 1, উপরে ভ্যালু 1, আর নিচে যে ছিল 1 + tan স্কয়ার 60 ডিগ্রি যেটাকে আমরা চেঞ্জ করে ভ্যালু এসেছে 2। তাহলে आंसर হবে এটাই। তো স্টুডেন্টস আজকে আমরা যে 11 থেকে 20 পর্যন্ত কমপ্লিট করেছি। আগামী ভিডিওতে আমরা তোমার নেক্সট পরবর্তী যে ম্যাথগুলি আছে সেগুলি দেখব, নজর রাখবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটার নিচে একটা লাইক করে দেবে, এবং যদি কোনো রকম তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধন্যবাদ।